মেমারিতে রাখি বন্ধনের সম্প্রীতির বার্তা। পূর্ব বর্ধমানের মেমারি নিমতলা মার্কেটে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপন করলেন মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি তথা তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন। তিনি নিজে ও তার অনুগামীরা এলাকার সাধারণ মানুষকে রাখি পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করেন। এই দিন বাজারের পথ চলতি মানুষদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উপস্থিত এক মহিলা জানালেন, এই ধরনের উদ্যোগ সমাজে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আজকের দিনে এই ধরনের সম্প্রীতির বার্তা খুবই প্রয়োজন। মোয়াজ্জেম হোসেন এই উপলক্ষে বলেন, আজকের দিনে বাংলা ভাগ রুখতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে মানুষের মধ্যে জাগরণ ঘটিয়েছিলেন। সেই অনুপ্রেরণাতেই আমরা আজ একসঙ্গে এই উৎসবে সামিল হলাম। আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত হবে। মেমারির নিমতলা মার্কেটের এই আয়োজন শুধু উৎসবের আনন্দই নয়, বরং একসঙ্গে থাকার ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তাও পৌঁছে দিল সাধারণ মানুষের কাছে। এই বিষয়ে সাংবাদিককে আরও কি জানালেন, চলুন একবার শুনে নেওয়া যাক। আজ এখানে আমরা রাখি বন্ধন উৎসব পালন করলাম। আমরা মানবের মেলবন্ধনের মধ্য দিয়ে, সম্প্রীতির মধ্য দিয়ে, ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে। আমরা সকলেই জানি 1905 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই গোটা বাংলাকে যে বঙ্গভঙ্গ করেছিলেন, তার বিরুদ্ধে বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং সেই সাথে সমস্ত বাঙালিকে আহ্বান জানিয়েছিলেন যে এটাকে, এই বঙ্গভঙ্গকে রদ করতে হবে। তার জন্য তিনি তার শানিত কলমের মধ্য দিয়ে বা লেখনের মধ্য দিয়ে তিনি সারা বাংলার মানুষের কাছে আহ্বান জানালেন, বাঙালির মন, বাঙালির প্রাণ, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে, মেমারি বিধানসভার মাটিতে দাঁড়িয়ে আমরা আজকে এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মহান নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি মাননীয় অভিষেক মহাশয়ের নির্দেশ এবং পরামর্শ মোতাবেক প্রতি বছরের ন্যায় আমরা এবছরও আমরা বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসব পালন করি। আমাদের নেত্রীর একটাই উদ্দেশ্য, আমাদের সেনাপতির একটাই উদ্দেশ্য, যে বাংলায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে, এই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আরও সুদৃঢ়ভাবে মজবুত হয়। তাই আমরা প্রত্যেকেই বলি যে বাঙালির মন, বাঙালির প্রাণ তো বটেই, আমরা বাংলায় গান গাই। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি বারবার দেখি, একবার দেখি, দেখি বাংলার মুখ। এই আমার বাংলা। বাংলা পথ দেখায়, যেমন সম্প্রীতির পথ অতীতেও দেখিয়েছিল, আজও দেখাচ্ছে, আগামী দিনেও এই সম্প্রীতির পথ দেখাবে বাংলা, ভ্রাতৃত্ববোধের পথ দেখাবে বাংলা এবং সম্প্রীতির পথ দেখাবে, মানবিকতার পথ দেখাবে এই বাংলা। ধন্যবাদ, নমস্কার। পথচারী মানুষজন যারা যাচ্ছেন তাদেরই আমরা রাখি পরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে শুধু ব্যবসায়ী বৃন্দরা আছে, পথচারী মানুষজনেরা আছে, আমাদের দলীয় সহকর্মীরা সকলেই আছি আমরা এখানে।
তো এরকম রাখি পরিয়ে কি বার্তা দেবেন? রাখি পরিয়ে একটা ভ্রাতৃত্ব বন্ধন, ওদের বার্তা, সম্প্রীতির বার্তা। বাংলায় যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে, যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে মেমারির মানুষের কাছে এই আহ্বান জানাচ্ছি, মেমারি বিধানসভার প্রতিটা মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে এই সাম্প্রদায়িক অশুভ শক্তিকে আমরা প্রতিরোধ করি, আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং সেই সাথে মানুষের মধ্যে আরও বেশি করে সম্প্রীতির জাগ্রত হোক এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক। ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করি। এখানে আমাদের সহকর্মীরা সব আছে উপস্থিত, হ্যাঁ, সবাই আমরা আছি এখানে। আমার নাম শেখ মোয়াজ্জেম, মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, রাখি পরালাম, মিষ্টি খেলাম, রাখি পরলাম। আমরা দেখেছি যে বোন বা দিদি ভাইকে বা দাদাকে রাখি পরায়, কিন্তু এইখানে দেখলাম যে দাদারা বোনকে বা সবাইকে পড়াচ্ছে, ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানেই বাড়ি, এখানে আসি বাজারে রোজ। এখানে আমার নাম টুনি কর্মকার। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।